এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। লিংকন, আজ থেকে তো অফিস আদালত সব খুলে দেওয়া হয়েছে, অপরদিকে গতকাল থেকে আমরা দেখছি দেশ একরকম অরক্ষিত অবস্থায় আছে, বা আসলে কারা আমাদের নিরাপত্তার দায়িত্বে আছেন সেটি খুব একটি এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। একটু যদি আমাদেরকে জানান যে সচিবালয়ে এই অবস্থায় আসলে কর্মকর্তা কর্মচারীরা কতখানি উপস্থিতি দেখতে পাচ্ছেন, তাদের যারা এসেছেন তারা কি নিরাপদ বোধ করছেন কিনা, সেখানকার পরিবেশ কেমন দেখছেন? যথাসময়ে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি যে সকাল ৯টা থেকেই কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হওয়ার চেষ্টা করেছেন এবং সময় মতো অনেকে অফিসেও এসেছেন। কিন্তু আমরা দেখলাম যে সচিবালয় থেকে দুপুর 12টার দিকে কী কারণে কেন সবাই কোন গুজবে সবাই চলে যাচ্ছেন, অর্থাৎ সচিবালয়ে আজকে ভিতরে কোনো অনেকের কর্মকর্তাদের কর্মচারীদের কোনো কাজ নেই সেটা ঠিক আছে, কিন্তু তারা যেহেতু এসেছেন সময় অফিস ঘন্টা পূর্ণ করে বিকাল 5টার দিকে চলে যাবেন এটিতেও নিয়ম, কিন্তু হঠাৎ 12টার দিকে কোন গুজবে কেন জানি সবাই সচিবালয় ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু এই জনস্রোত আমরা দেখছি দুপুর 12টা থেকেই, কিন্তু কে কী কারণে চলে যাচ্ছেন তাদের মধ্যে কোনো তথ্য নেই। তারা শুধু বলছেন যে আমরা শুনেছি যে সচিবালয়ের গেট থেকে বলেছেন সবাইকে সচিবালয় থেকে চলে যেতে, কিন্তু আমরা গেটে যারা নিরাপত্তার দায়িত্বে আছে আমরা দেখেছি পুলিশ বাহিনী নেই, সেনাবাহিনীর বিভিন্ন লেভেলের কর্মকর্তারা এখানে সেনাবাহিনীর তারা দায়িত্বে আছেন। তারা বলছেন না আমরা এই ধরনের কোনো নির্দেশনা দিইনি বা আমরা কোথাও থেকে কোনো ধরনের নির্দেশনাও পাইনি যে কেন সচিবালয় থেকে তারা যারা এসেছেন তারা চলে গেছেন। আর সকালের যদি পরিস্থিতি বলি, সচিবালয়ের যে প্রায় অর্ধশত সচিবরা থাকেন এবং অতিরিক্ত সচিব যারা উপর লেভেলের কর্মকর্তা তারা কিন্তু সচিবালয়ের অধিকাংশই আসেননি। খুব কম সংখ্যক সচিব 2-1জন এসেছেন, তারা এসেও কাগজপত্র ফাইল নিয়ে তারা চলে গেছেন। আমরা এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি জানবো একজন কর্মকর্তার কাছে, উনি উপসচিব। এই সচিবালয়ের বর্তমান এই পরিস্থিতি কেন সবাই চলে যাচ্ছেন এই বিষয় নিয়ে আপনারা আসলে আমরাও শোনার পরে যে এখানে একটা আর্মি নাকি বলেছে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না। আসলে কথাটা আমার বিশ্বাস হয়নি। আমি নিজে গেটে আসছি এবং আর্মিদের সাথে কথা বললাম, এখানে যারা আছে দায়িত্বপ্রাপ্ত, তারা বলল আমরা এই ধরনের কোনো কথাই বলি নাই নিরাপত্তার কথা। তারা বরং নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট লোকজন বা আর্মি সদস্য রয়েছে। এই গুজবটা কারা ছড়ালো, এটা সত্যি কথা সচিবালয়কে অকার্যকর করার জন্য এটা কোনো একটা মহল করে থাকতে পারে। কোথাও আগুনও লাগেনি এবং বাংলাদেশ সেনাবাহিনী খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। এখানে তারা কখনোই বলে নাই যে এখানে নিরাপত্তা দিতে পারবো না। এটা সেনাবাহিনীর ইমেজটাকে ক্ষুণ্ণ করা এবং সচিবালয়টাকে অকার্যকর করার একটা চেষ্টা কারা করেছে আমি মনে করি এটা আমাদের কর্মকর্তা কর্মচারীদের স্টে করা উচিত সচিবালয়ে। এখন আসলে সচিবালয় এক ধরনের নেতৃত্ব শূন্য রয়েছে। এখানে মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে যারা প্রভাবশালী সচিব, স্বরাষ্ট্র, আইন এবং তারা কিন্তু যথাসময়ে উপস্থিত হয়নি এবং তাদের অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও কিন্তু কিছু বলতে পারছে না যে কেন কী কারণে তারা এখান থেকে চলে যাচ্ছে, এবং আর্মির পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারাও এই বিষয়টি জানে না। দোলা, এই ছিল সচিবালয় থেকে আজকের পরিস্থিতি। সকালে কর্মকর্তারা এসেছেন কিন্তু অনিবার্য কারণে বা কি কারণে তারা চলে যাচ্ছেন কেউ জানে না। লিংকন, আমরা আসলে সকাল থেকে আমাদের সহকর্মী মাকসুদুন নবীর সঙ্গেও কথা হচ্ছিল এবং তিনিও বলছিলেন যে আসলে গতকাল যে অবস্থায় ছিল একরকমের অরক্ষিত অবস্থা, আজও কিন্তু বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলো একই রকম অরক্ষিত অবস্থায় আছে এবং এখনও আসলে পরিষ্কার নয় যে কারা নিরাপত্তার দায়িত্বে আছেন। কিন্তু সেই অবস্থায় আজ যে অফিস আদালত সব খুলে দেয়া হলো, এই বিষয়ে আসলে মানুষের বক্তব্য কি, আপনি কি জানতে পেরেছেন? তারা কি আসলে নিরাপদ বোধ করছেন? সচিবালয়ে যারা সকাল থেকে এসেছেন তারা কিন্তু নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। তারা বলেছেন রাস্তায় তাদের সরকারি যে পরিবহন ছিল সেটি তারা পায়নি, কিন্তু নিজ উদ্যোগে পাবলিক ট্রান্সপোর্টগুলোতে রিকশায় করে বা অন্য কোনো পরিবহনে তারা যথাসময়ে উপস্থিত হয়েছেন। আসার পরে আমরা অনেকেই খোঁজ গল্প করতে দেখেছি এই পরিবর্তনের ফলে তারা তাদের মতামত দিয়েছেন, কিন্তু এই সচিবালয়ে আসার পর যে তারা অরক্ষিত বা কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিতে আছে এই ধরনের কোনো আশঙ্কা তাদের কাছ থেকে পাইনি। কিন্তু দুপুর 12টার দিক থেকে একটি মানে খুব এক ধরনের গুজব বলা যায়, কেন তারা কি উদ্দেশ্যে চলে যাচ্ছে কেউ জানে না, তবে সবাই তাদের যা জি লিংকন, আমরাও দেখতে পাচ্ছিলাম আসলে আপনার পেছন দিয়ে গাড়ির সারি দেখতে পাচ্ছি আমরা, তাতে করে আসলে বোঝা যাচ্ছে যে কর্মকর্তা কর্মচারী যারা এসেছেন তারা হয়তো বের হয়ে যাচ্ছেন। হয়তো আরও সময় পরে আমরা জানতে পারবো যে আসলে কিসের ভিত্তিতে তারা এখান থেকে, কী তথ্যের ভিত্তিতে তারা বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খুলনা থেকে আমাদের সহকর্মী মামুন রেজা যুক্ত হচ্ছেন। মামুন, একটু খুলনার পরিস্থিতি যদি আমাদেরকে জানান।
দোলা, সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিসগুলো খুলেছে। এই মুহূর্তে রয়েছে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এখানে সকাল থেকে শিক্ষকরা এসেছেন, কিন্তু কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত আসেনি। এখানকার প্রধান শিক্ষক মাকামে মাকসুদা তিনি জানিয়েছেন যে তারা শিক্ষকরা মর্নিং শিফট এবং ডে শিফট, দুই শিফটেই শিক্ষকরা এসেছেন, কিন্তু কোনো শিক্ষার্থী আসছেন না। তারা কয়েকজন অভিভাবক এসেছিলেন, তাদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যে তারা তাদের সন্তানদেরকে নিয়ে স্কুলে আসতে কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছেন। এর আগে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এসেছি, সেখানে দেখেছি যে যানবাহন চলাচল মোটামুটিভাবে স্বাভাবিক, তবে কিছু কিছু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। গতকাল রাতে বিভিন্ন এলাকাতে হামলা এবং ভাঙচুরের ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। পাশাপাশি অন্যান্য দিন নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যে পুলিশ মোতায়েন থাকে, সেটি সকাল থেকে কোনো মোড়েই দেখা যায়নি। এর ফলেই মানুষ কিছুটা উদ্বেগের মধ্যে ভুগছে যে আসলে কি হতে যাচ্ছে। আর খুলনা জেলা এবং মহানগর বিএনপি আজ বিকালে নগরীর সোনালী ব্যাংক চত্বরে তারা সেখানে বিজয় সমাবেশের কর্মসূচি রয়েছে। দোলা, মামুন, একটি বিষয় যদি ছোট করে জানান, যে আপনি বলছিলেন যে গতকাল হামলার ঘটনা ঘটেছে এবং পুলিশের উপস্থিতি নেই, সেক্ষেত্রে সেনাবাহিনীর উপস্থিতি কেমন দেখছেন খুলনায়? গতকাল রাতে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকাতে টহল দিয়েছেন, কিন্তু সকাল থেকে আমরা যেসব এলাকায় গিয়েছি কিংবা যাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সকাল থেকে এখনো পর্যন্ত সেনাবাহিনীর টহল কিংবা পুলিশের টহল দেখা যায়নি। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে মামুন রেজা যুক্ত হয়েছিলেন।